তাহাজ্জুদের সময় আমলটি করলেই কবুল হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ এমন একটা ইম্পর্টেন্ট নামাজ, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আর আপনি দেখবেন একটা নিয়ম, একটা নিজাম আপনি দেখবেন, কোনো মানুষের কাছে যখন আপনি আপনার অভাবের কথা যখন বলবেন যে ভাই আমি অর্থের সমস্যায় আছি, মনে করেন আপনি আপনার কোনো বন্ধুকে বললেন অথবা আপনার কোনো পাড়া প্রতিবেশী তাদেরকে আপনি বললেন যে ভাই আমি অর্থের সমস্যা আছে। আচ্ছা বলেন তো, ওই মানুষটার কাছে আপনি বড় হইলেন নাকি ছোট হইলেন? ছোট হইলেন না? তে কারো কাছে ছোট হওয়া এটা কি ভালো জিনিস? কোনো মানুষ আপনাকে ছোট মনে করুক, এটা কি ভালো জিনিস? এটা তো ভালো জিনিস না। কারণ বান্দা ছোট হতে হবে রব্বে কাবার মালিকের কাছে, আল্লাহ পাকের কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি ছোট হবেন না। দুনিয়ার মানুষের কাছে আপনি বড় হন। দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আপনার অনেক কিছু আছে। দুনিয়ার মানুষের কাছে আপনি কেন ছোট হবেন? আমার এই নাই, সেই নাই, এই লাগবে, সেই লাগবে, দরকার নাই। যার কাছে বলার প্রয়োজন আমার রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একান্তভাবে আপনি ব্যক্ত করুন। আপনার সকল সমস্যার সমাধান যিনি ঘটাবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি অর্থের সমস্যায় আছেন, আপনার ঋণগ্রস্ত হয়ে গেছেন, পাওনাদার আপনার বাড়িতে আসে, পাওনা আদায় করতে পারেন না। মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার কাছে এমন টাকা পয়সা বা অ্যামাউন্ট নাই যে মেয়েটাকে বিবাহ দিবেন। এমনটা যদি হয় তাহলে রাতের শেষ ভাগে আপনি 4 রাকাত 8 রাকাত যতটুকু পারেন নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে আপনি বলুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, ও আমার বান্দী, আমি আল্লাহ পাক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আমি আল্লাহ চলে আসি। বান্দারে তোর কি প্রয়োজন? হে বান্দা তোর কি হাজত? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করা, আর কারো কাছে বলার প্রয়োজন নাই। বান্দারে, ও বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে বললে তোমার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। দুনিয়ার মানুষের কাছে যদি তুমি বলো যে আমি অর্থের সমস্যায় আছি, টাকা পয়সার সমস্যায় আছি, ওই মানুষ না আপনাকে ছোট মনে করবে, ওই মানুষটা আপনাকে কোনো সহযোগিতা করবে না, ওই মানুষটা তোমাকে কোনো রকমের কোনো হেল্প করবে না। কিন্তু বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি ব্যক্ত করতে পারো, আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে যদি পারো রে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে দিব। যেই জায়গাতে চাইলে রব্বে কাবার মালিক আমার আল্লাহ খুশি হবেন, সেই জায়গাতে না চেয়ে আমরা মানুষের কাছে চাই। কেন মানুষের কাছে কেন চাইবেন? মানুষকে দেওয়ার ক্ষমতা আছে, যিনি দিবেন ওনার কাছে আপনি চান, উনি আপনার হাজত পরিপূর্ণ করে দিবেন, আপনার সমস্যা দূর করে দিবেন। ওনার কাছে আপনি ব্যক্ত করুন, রব্বে কাবার মালিক আপনার যত আকাঙ্ক্ষা আছে, যত মনের তামান্না আছে সবগুলাকে দূর করে দিবেন। কিন্তু তা ওনার কাছে আমরা চাই না। আল্লাহ তো বলেনি আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, গুনাহ করছো মাফ চাও, মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুম, রিজিকের প্রয়োজন, রিজিক চাও রিজিক দিয়া দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর পর্যন্ত আমি আল্লাহ প্রথম আসমানে থাকি, তারপর আমি আল্লাহ আবার চলে যাই। এই প্রথম আসমানে আসার পরে যা চাইবা, যা প্রয়োজন সব দিয়া দিব। কিন্তু ওই সময় না আছে আন সময় আমরা আল্লাহ পাকের কাছে কান্না করি। যেই সময় চাইলে পাওয়া যাবে 100% শিওর কনফার্ম, ওই সময় না আছে আমরা অন্য সময় আমরা চাই না। বাবা, ওই সময় আপনি চাইবেন, ওই সময় আপনি চাইবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। মনের হাজত, মনের প্রয়োজন, স্বামীটা ভালো না, স্ত্রী ভালো না, স্বামী কথা শুনে না, স্বামী অবৈধ সম্পর্ক করে, স্বামী ভরণ পোষণ দেয় না, স্বামীর মহাব্বত পাই না, বা এরকম যত অভিযোগ আছে আল্লাহর কাছে বলেন। স্ত্রীটা ভালো না, কথা শুনে না, অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, আল্লাহর কাছে বলেন।
মানুষের কাছে বলাটা একেবারে বন্ধ করে দেন। আমি একটা বাস্তব একটা প্রমাণ আমি পেয়েছি, রেজাল্ট আমি পেয়েছি। জানেন, আমি একটা খুব কষ্টের ভিতরে ছিলাম যে আমার কিছু আর্থিক সমস্যা ছিল, এটা আমার প্রয়োজন, খুবই প্রয়োজন, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার লাগবেই। তারপরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পড়তেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। দুরূদ শরীফ পড়তেছি। ইউরোপ থেকে আমার একজন ভাই, আমার শুভাকাঙ্ক্ষী, বলতেছে হুজুর আপনার আলোচনা শুনি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার কথাবার্তা বলতেছি, তে আমার সাথে প্রায় সময় কথা বলে, হুজুর আজকে কথার ধরনটা অন্যরকম, আপনি মনে হয় একটা টেনশন ডিপ্রেশনে মনে থাকতেছেন বা আছেন, কি টেনশন? তাই আমি বললাম না, বলতেছে হুজুর আপনার কথাবার্তা একটু ডিস্টেন্স, একটু ফারাক আছে, আপনি বলেন না কি টেনশন। ওনার চাপাচাপি এক পর্যায়ে আমি বললাম যে আসলে ভাই এমন আমার একটা বোন বিবাহ দিব বা কিছু আর্থিক সমস্যা আছে, আল্লাহ পাকের আসলে বলি নাই, সে আমাকে জোর করে বলাইছে। আর আল্লাহ তো সাহায্য করবেন কোনো না কোনো বান্দার মাধ্যমে। হয়তো আল্লাহ পাক তাকে বলছেন যে ওকে ফোন দাও, আর ওর সমস্যাটা শুনে তুমি তাকে দাও। কথা বুঝেন নাই? আল্লাহ তো যে কোনো বান্দার মাধ্যমে সমস্যা সলভ করবেন। তা আমাকে জোর করে বলানো হয়েছে। আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন। উনি আমাকে বলতেছেন হুজুর আপনার এই ভোটার আইডি কার্ডের একটা ছবি আমাকে দেন, ভোটার আইডি কার্ডটা আমাকে দেন, আমার হোয়াটসঅ্যাপে দেন। তা আমি বললাম কেন? না দেন, সমস্যা আছে, দেন, আপনি দেন। আমি বলছি দেন, দিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঘণ্টাখানেক পরে বলতেছে হুজুর আপনি ভোটার আইডি কার্ডটা নিয়ে আপনি ব্যাংকে যান, আপনাকে তারা এই টাকা দিয়ে দিবে। কত টাকা আমি আপনাদেরকে বলবো না। আলহামদুলিল্লাহ আমার বিবাহের হওয়ার যত খরচ ইনশাল্লাহ আমার প্রয়োজন মিটাই গেছে। তাহলে আল্লাহ পাক যদি চাই তার বান্দাকে দিতে, তাহলে যে কোনো বান্দার মনটাকে আপনার প্রতি নরম করে দিবেন। আর আল্লাহ পাকের কাছে ভরসা রাখুন, আমার আল্লাহ দিয়েছেন, উনি আমাকে দেন না, ওনাকে আল্লাহ পাঠাইছেন, আমার আল্লাহ দিয়েছেন। আমার এত বড় সমস্যা যখন সলভ হয়ে গেছে, আমার পরিপূর্ণ বিশ্বাস আমার রব্বে কারিমের কাছে পৌঁছে গেছে। আল্লাহ যে মানুষটা আমাকে সহযোগিতা করেছেন এমন একটা বিপদের সময়, আল্লাহ আমি কি দিব জানি না, আল্লাহ তার বিপদের সময় আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। আজকে অনেকে আমাকে সহযোগিতা করেন, অনেকে আমাকে দেন। এই যে নতুন পাঞ্জাবিটা আমার এক ভাই আমাকে দিয়েছেন, আসলে আমি আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব, কি বলে যে আপনাদেরকে আমি সহযোগিতা করবো, আমার বাসা নাই। কিন্তু আমি এতটুকু বলি, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহ যে আশা নিয়ে যে দান সদকা করে প্রত্যেকের আশা তুমি কবুল করিও।